মুর্শিদাবাদের মির্জাপুরের গরদ ও কুড়িয়াল শাড়ি কেন্দ্রে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই স্বীকৃতি পেয়েছে। চাহিদা বাড়ায় উৎপাদনে জোর দিয়েছেন এলাকার তাঁতিরা। বহু বাড়ির বন্ধ হয়ে পড়ে থাকা তাঁত আবার সচল হয়েছে। ধুঁকতে থাকা এই বিরল শিল্পকে স্বীকৃতি দিয়ে পুনরায় প্রাণ সঞ্চার করায় কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁতিরা। আগে গরদের শাড়িতে সীতাহরণ, জটায়ুবধ, শকুন্তলার মতো পৌরাণিক কাহিনী সুতোর বুননে ফুটে উঠত। এখন পুরাণ সরিয়ে তাতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। ত্রিমুখী নকশার অভিনবত্ব নজর কাটছে এ প্রজন্মের মহিলাদেরও। এতে আমার শিল্পীদের উন্নয়ন হবে, শিল্পীরা আরও বেশি করে মজুরি হবে এবং বিক্রিটা বাড়লে পরে জিআই ট্যাগের মাধ্যমে যে মির্জাপুরে গরদ হয় সেটা গোটা বিশ্ব জানবে এবং মির্জাপুরের শিল্পীরা উন্নতি লাভ করে বেশি টাকা উপার্জন করবে। এটাই মানে শিল্পীদের পক্ষে ভালো হবে এবং আমাদের যে খাদি সংস্থা আছে, খাদি সংস্থার মাধ্যমে যারা কাজ করে তাদেরও আরও মজুরি টজুরি হয়তো বাড়বে। অবশ্যই থ্যাংক ইউ। তবে সরকারের কাছ থেকে একটা পাওনা আছে, চাহিদা আছে, সেটা হচ্ছে আমাদের যে গরদের যে কালারিং, সেই কালারিংয়ের একটা প্রশিক্ষণ ব্যবস্থা এবং উন্নত মানের টেকনোলজি দিয়ে যার কালারিংটা করা যায় রঙগুলো গরদের, তাহলে আরও ভালো উন্নয়নটা হবে। জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের শিল্পীরা অনেক উপকৃত হয়েছে। এই জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের যারা দূর দূরান্তরতে কাজ করছিলেন শিল্পীরা, মানে কেউ বিদেশে খাটছিলেন, কোথাও বা ব্যবসা করতে গিয়েছিলেন, তারা কিন্তু এই তাঁতে ফিরে আসছেন আবার আস্তে আস্তে। জিআই ট্যাগ পাওয়ার ফলে লুমলেস সমিতিতে একটু আশার আলো দেখিয়েছে কেন্দ্র সরকার। ভবিষ্যতে এতে আরও একটু নজর দেয় তবে আরও অনেক উজ্জ্বল হবে মির্জাপুর তাঁত শ্রমিক রেশম বয়ন শিল্পী সমবায় সমিতি, এমনটাই আশা করছি। এই জিআইটাকে মান্যতা পেয়েছে, এটাতেই মানে আমরা খুব খুশি এবং আমাদের শিল্পীরা খুব খুশি। যাতে আরও কোরিয়াল ছাড়া অন্যান্য আরও আমাদের শাড়ি আছে, জ্যাকার্ড আছে, তারপরে জামদানি আছে, তারপরে আমাদের একটা শাড়ি আমরা করছি যেটা বকেট হচ্ছে, সেটা যাতে আমাদের জিআই ট্যাগের মধ্যে আসে, এটা হলে আমরা আরও উপকৃত হব।